যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক কালচার, আমরা আজকে এখানে বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলো কথা বলছি, আমাদেরও পরিবর্তিত হওয়া দরকার। 90-এর গণঅভ্যুত্থানের পরে যে আচরণবিধি করা হয়েছিল এটা আমরা মানি নাই রাজনৈতিক দলগুলো। সুতরাং এই রাজনৈতিক দলগুলো আমরা যতদিন না মানতে পারবো ততদিন এ ধরনের যে সরকার হইতে হবে তার নাম হওয়া উচিত নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। তার অন্যতম কারণ হচ্ছে আমরা 111 দেখেছি, এই সুযোগ নিয়ে অনেকে অনেকগুলো ঘটনা ঘটাতে পারে। আমাদের প্রথম কথা, এটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার হবে, তার কাজ সুনির্দিষ্ট করতে হবে এবং 3 মাসের মধ্যে ওই জাতীয় সংসদ নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবে। সুতরাং এই ফান্ডামেন্টাল জায়গা বিবেচনা করেই এই কাজটা করা উচিত বলে মনে করি। আমরা এখানে দেখতে পেলাম, একথা আমাদের বলতে দ্বিধা নাই, যে অনেকে মনে করছেন যে পুরনো যে পরিবেশ ছিল তার উপরে দাঁড়িয়ে ওই ধরনের খারাপ পরিবেশ হবে একটা কিছু করবো। আমরা তো তা মনে করছি না। আমরা এখানে যেহেতু আরও অনেক বিষয় সংস্কার করব, সেই সংস্কারের এমন সমষ্টি হবে যাতে করে আমরা দ্রুততম সময়ে আমরা ওই তত্ত্বাবধায়ক মানে নির্বাচনকালীন সরকারের ধারণা থেকে আমরা হয়তো রেগুলার জায়গায় ফিরে আসতে পারবো, সেইটা আমরা আশা করি। তার আগ পর্যন্ত এই কালচারের উন্নতির জন্য যতটুকু কাজ করা দরকার সেইটুকু করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। এইখানে আমরা আরেকটা জায়গায় লক্ষ্য করলাম, আমরা অনেক জায়গায় মনে করি যে অনেকে মনে করছে যে খারাপ জায়গাটা বিবেচনা করে এবং টাইম কিল করার জন্য এটা আমাদের মনে হওয়া। অনেকে মনে করছেন এমন একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সে জাতীয় সংসদ নির্বাচনের বাইরে স্থানীয় সরকার নির্বাচন করে যাবে, যার জন্য আমরা বলছি নির্বাচনকালীন সরকারের ধারণা থাকবে, স্থানীয় সরকার করার কোনো দরকার নাই। কারণ নির্বাচন কমিশন হবে স্বাধীন সক্রিয় পজিশন এবং আমরা আশা করব ভবিষ্যতে যে সরকার আসবে ন্যূনতম গণতন্ত্রের ধারা সে করবে। নির্বাচন তো ওই নির্বাচন আমরা চাই আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের অধীনে হবে। আর সেই বক্তব্য হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো পার্লামেন্ট সেইটা গড়ে তোলার জন্যে নির্বাচন কমিশন অবশ্যই শক্তিশালী হবে, কিন্তু ওই সময় যে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার থাকবে তার উপরেই কিন্তু নির্ভর করবে নির্বাচন কমিশন কত স্বাধীনভাবে কাজ করছে। আমরা আশা করব আমাদের সব আলোচনার কেন্দ্রবিন্দু আগামীতে একটা ভালো সংসদ নির্বাচন এবং ভালো মানুষ যাতে আসতে পারে সে ব্যাপারে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা দরকার।